আসসালামু আলাইকুম সকলকে বহুপদীর ক্যালকুলেটর হ্যাক্স ভিডিওতে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে বহুপদীর এমসিকিউ গুলিকে ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজেই ইজিলি সলভ করা যায়। তো আমরা কথা না বলে সরাসরি আমাদের এক্সাম্পলে চলে যাই। তো আজকে আমরা অনেক বেশি প্র্যাকটিস করব। তো আমাদের এক্সাম্পল নম্বর 1। তো এক্সাম্পল নম্বর 1 আমরা চলে যাচ্ছি এখনই। তো আমরা একটু এই কোশ্চেনটা দেখি, হ্যাঁ, যে আমাদের এই কোশ্চেনটাতে কি বলা হয়েছে। প্রথমত আমরা এই কোশ্চেনটা একটু ভালো মতো দেখি। তো আমরা আজকে যেই কয়টা এমসিকিউ সলভ করব তার ম্যাক্সিমামই ক্যালকুলেটর দিয়ে হবে। তো আমরা শুরু করি কোনো কথা না বলে আগে। কোনো কথা না বলে আগে শুরু করা যাক। আগে আমরা এটাকে একটু এখানে নেই। দেখা যাচ্ছে কি, আচ্ছা, তো এর জন্য আমাদেরকে সর্বপ্রথম চলে যেতে হবে আমাদের ক্যালকুলেটরে। তো আমরা সর্বপ্রথম চলে যাব আমাদের ক্যালকুলেটরে, তারপরে আমরা ক্যালকুলেটরের মেন অপশনে প্রেস করব। তো মেন অপশনে প্রেস করার পরে আমরা আলফা দিয়ে এ প্রেস করব। আলফা দিয়ে কি প্রেস করব? আলফা দিয়ে এ প্রেস করব। এ প্রেস করার পরে আমাদেরকে বলবে যে সিমুল ইকুয়েশন নাকি পলিনোমিয়াল। তো আমরা পলিনোমিয়ালে যাব, যেহেতু এটা একটা বহুপদী। বহুপদী মানে পলিনোমিয়াল। তো পলিনোমিয়ালের ঘাত কত? পলিনোমিয়ালের ঘাত কত এখানে ভাই? পলিনোমিয়ালের ঘাত হচ্ছে এখানে কত? দ্বিঘাত। ঠিক আছে? তো এই কারণে আমরা পলিনোমিয়াল ঘাত দিব 2। ঠিক আছে? তারপর আমরা এই দ্বিঘাত সমীকরণটাকে তুলব। তো এখানে এক্স স্কয়ারের সহগ কত? এক্স স্কয়ারের সহগ হচ্ছে 1। ঠিক আছে? এক্স স্কয়ারের সহগ 1 না, রাইট? আর এখানে তাহলে এখানে এ কত? এখানে এ হচ্ছে 1, বি হচ্ছে -6, সি হচ্ছে +3। আচ্ছা, তো আমরা এখানে বসাই দিই আগে যে 1, তারপরে -6, -6, তারপর কি +3। ঠিক আছে? তারপরে আমরা দেখবো যে এক্স এর কয়েকটা মান আসবে আমাদের। এগুলোই হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু। যে এক্স এর একটা ভ্যালু কি? এক্স এর একটা ভ্যালু হচ্ছে আমাদের আহ, কি ছিল একটা ভ্যালু? এক্স এর একটা ভ্যালু ছিল 3 + 2√3 + √6। একটা ভ্যালু ছিল আমাদের 3 + √6। তারপর আমরা আরেকটা ভ্যালু দেখি। আরেকটা ভ্যালু হচ্ছে x2, যেটা হচ্ছে 3 - √6। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এক্স এর দুইটা ভ্যালু। তো এক্স এর যে দুইটা মান, এই দুইটা মানই হচ্ছে আমাদের মূল। ঠিক আছে? এদেরকে আমরা আলফা বিটা বলতেছি, কিন্তু শিওর না যে আসলে কোনটা আলফা কোনটা বিটা, কিন্তু এরাই কিন্তু আলফা বিটা। ঠিক আছে? তো আলফা হচ্ছে এটা, বিটা হচ্ছে এটা। এখানে দেখুন, এখানে একটা জিনিস দেখো এখন, যে সমীকরণটির মূল এখানে বলাই আছে। তো সমীকরণের মূল কোনটা? সমীকরণের মূল হচ্ছে একটা হচ্ছে 3 + √6, তো অথবা 3 - √6। তাহলে এর অ্যান্সার কত? এর অ্যান্সার হচ্ছে গ নম্বর। আশা করি যে বোঝা গেছে। তারপর আরো একটা প্রশ্ন বলছে, দেখো তো আরো একটা প্রশ্নের মধ্যে এখানে বলছে যে α+1 β+1 মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো বলছে যে আলফার থেকে এক বেশি। ঠিক আছে? আমাদের আলফা কত ছিল? আলফা ছিল 3 + √6। যদি এক বাড়াই দিই তো +1, 4 + √6 আসে আলফা। আর মানে α+1 আর কি। আর β+1 কি হবে? 4 - √6। এটা যে বোঝা গেছে। তো এই দুটো মূল বিশিষ্ট সমীকরণ আমাদেরকে বের করতে হবে। তো আমরা এখন এখানে অপশন টেস্ট করব। আমরা দেখব যে কোন সমীকরণের মূলটা 4 + √6 এবং 4 - √6 এর সাথে মিলে। ঠিক আছে? আমরা ক্যালকুলেটরের সাথে সলভ করব এবং দেখব যে কোন মূলটা এই 4 + √6 আর 4 - √6 এর সাথে মিলে। তো আমরা সরাসরি ক্যালকুলেটরে চলে যাই। তো আমরা আবার শুরু করব, যেমন প্রথম অপশন থেকে আমরা শুরু করি। 1 -8 -8 এবং +10 এখানে সমান দিব। দেখো একটা মূল হচ্ছে আমাদের কত? 4 + √6, আর আরো একটা মূল হচ্ছে আমাদের 4 - √6। তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা কিন্তু এটার সাথে মিলে গেল। তাহলে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে আমাদের ক নাম্বারটা। আশা করি যে বোঝা গেছে। একদম ইজি। আমরা প্রত্যেকটা এমসিকিউ এখন ক্যালকুলেটরের সাহায্যে সলভ করব, উইদাউট এনি ঝামেলা ছাড়া। তো আমরা আমাদের দ্বিতীয় কোশ্চেনে চলে যাই সরাসরি। আমাদের দ্বিতীয় কোশ্চেন বহুপতি। হ্যাঁ, 2 নম্বর কোশ্চেন। ওকে, আমরা এটা নেই। বহুপতি 2 নম্বর কোশ্চেন। বহুপতি 2 নম্বর কোশ্চেন আমরা একটু দেখি। এখানে আমরা নিলাম। তো কি বলছে যে 2x³ - 4x² + 6x + 1 = 0 সমীকরণের মূল তিনটা মূল আলফা বিটা গামা হলে আলফা বিটার মান কত? সামেশন অফ আলফা বিটা। তো আমরা একটা জিনিস এখানে একটু ভালো করে বোঝার চেষ্টা করব, যে সামেশন অফ আলফা বিটা এটাকে আমরা একটু ভাঙায় লিখতে পারি না? আলফা বিটা, বিটা গামা আর গামা আলফা লিখতে পারি না? তো এই জিনিসটা আমাদের একটু ভালো মতো মনে রাখা লাগবে, এই জিনিসটাই জাস্ট। তারপর আমরা বাকিটা ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করতে পারবো।
আশা করি। তো সরাসরি আমরা ক্যালকুলেটরে চলে যাই। তো এবার আমরা মোডটা ক্লিয়ার করে দেবো। মোড ক্লিয়ার করার জন্য শিফট 9 3 এন্ড ইকুয়াল টু, তারপর আমরা আবারও আলফা দিয়ে প্রেস করব এন্ড 2 প্রেস করব। পলিনোমিয়ালের ঘাত কত? এবার পলিনোমিয়ালের ঘাত কিন্তু এবার 3 বসাই দেবো। এই যে আমাদের ফরওয়ার্ডটা কিন্তু আসা বললো, তারপরে আমরা বসাই দেবো 2, তারপর -4 -4, তারপর 6 1, তারপর সমান দিব। তো আমরা দেখবো যে এক্স এর একটা মান আছে কত, -0.15 আসছে। তো এই মানগুলো আমরা একটু মনে রাখবো। একটা হচ্ছে কি 0.15 মাইনাস, তো এক্স একটা হলো কত -0.15, এটাকে আমরা ধরে নিলাম যে আলফা। তারপর আর একটা মান x2, এটা হচ্ছে যে এর একটা কাল্পনিক মান আসছে। তো কাল্পনিক একটা মান আসছে, তো কাল্পনিক একটা মান আসছে, তো এটাও আমরা তুলবো। মানটা কত 1.07 প্লাস 1.4 i, 1.07 প্লাস 1.4 i, এটা হচ্ছে আমাদের বিটার মান। এবার গামার মানটা বের করে ফেলবো সেম ভাবে। এটাও একটা ইমাজিনারি আসবে 1.075 আর 1.4 i, -1.4 i। আচ্ছা, 1.07 -1.07 1.4 i -1.4 i, এটা হচ্ছে গামার ভ্যালু। ঠিক আছে, এখন আমরা এগুলোকে ক্যালকুলেটরে বসাবো, আলফা বিটা, বিটা গামা, গামা আলফা। দেখবো যে আমরা তিনটা যোগ করে আমাদের রেজাল্টটা কি আসে। তো আমরা ক্যালকুলেটরে চলে যাই। তো আমরা এবার ক্যালকুলেটরে বসাবো এবার সরাসরি। ঠিক আছে, এর জন্য আমরা এবার মোডটা ক্লিয়ার করে ফেলবো আবারও। তারপর আমরা এবার চলে যাব জরুরি সংখ্যা মোডে, 2 তে প্রেস করব। তারপর লিখবো যে মাইনাস, যেহেতু একটা যেহেতু দুইটা মূলই আমাদের অবাস্তব বা ইমাজিনারি, এই কারণে। ঠিক আছে, একটা হচ্ছে কি 1.07 প্লাস 1.4 i, আর একটা হচ্ছে কি 1.07 মাইনাস 1.4 i। তো ক্যালকুলেটর চলে গেলাম। তো 0.15, এটা যদি আমরা ক্যালকুলেটরের সাহায্যে করতে চাই তাহলে এভাবে করতে হবে। এটা আমাদের ইচ্ছা, আমরা যদি চাই করতে পারি, আবার না চাইলেও সমস্যা নাই। 1.07 প্লাস 1.4 4i, 1.4i ইন্টু 1.07 মাইনাস 1.4i। আমাদের অ্যান্সারটা মানে কাছাকাছি মান আসবো, কখনোই মানে হুবহু আসবো না। ঠিক আছে, দেখো তো মাইনাস, এখানে কোনো জায়গায় ভুল হইলো কিনা, 1.07 প্লাস 1.4i -0.15। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ও সরি, এটা ভুলে গেছে। এখানে এখানে দেখো আমাদের সূত্রটা কি ছিল, আলফা বিটা, বিটা গামা আর গামা আলফা। তো এবার আমাদের করতে হবে আলফা ইন্টু বিটা, মানে -0.1। এটা খুবই সময় সাপেক্ষ। তোমরা যদি কেউ ক্যালকুলেটর দিয়ে করতে চাও তাহলে এভাবে করতে পারবে আর কি, যদি সূত্র মনে না থাকে। এই যে ইন্টু 1.07 প্লাস 1.4 i প্লাস প্লাস আলফা ইন্টু বিটা হয়ে গেল। তারপর বিটা গামা, বিটা গামা হচ্ছে দ্বিতীয়টা ইন্টু তৃতীয়টা। তো 1.07 প্লাস 1.4 i ব্র্যাকেট 1.07 প্লাস মাইনাস 1.4 i, এটা বিটা গামা আর গামা আলফা। এটা হচ্ছে 1.07 মাইনাস 1.4 i ইন্টু আলফা, আলফা হচ্ছে প্রথমটা, মাইনাস 0.15। আমরা এবার সমান প্রেস করবো। দেখো এই অ্যান্সারটা হচ্ছে 2.78 7839, 2.7839 আসছে। এর মানে হচ্ছে যে এটা 2 এর থেকে বড়। ঠিক আছে, 2 এর থেকে বড় মানে হচ্ছে এটা কাছাকাছি অ্যান্সার হচ্ছে আমাদের 3। ঠিক আছে, তো এখন আমরা একটু চেক করি। হ্যাঁ, আমরা আমাদের মেইন যে সূত্র, ওই সূত্রটা ইউজ করি, যে আলফা বিটা, বিটা গামা, গামা আলফা সূত্র কি ছিল, যে -1 টু দি পাওয়ার 2
তারপর কি, যেহেতু দুইটা পদ তাই 3 নাম্বার পদে আমরা চলে যাব। তো 6 ডিভাইডেড বাই 2, তাহলে অ্যান্সার কত আসে? অ্যান্সার আসে কিন্তু আমাদের 3। দেখছো, অ্যান্সারটা কিন্তু মিলে গেল। ঠিক আছে, তো আমরা যদি চাই ক্যালকুলেটরের সাহায্যে এভাবে ইজিলি সলভ করতে পারি, বাট ইজি ছিল না এটা। যদি কারো ইচ্ছা হয় করতে পারো, বাট সূত্র দিয়ে করাটাই আমি মনে করি বেটার। যাই হোক, তো এবার আমরা চলে যাই আমাদের আরো কয়েকটা এক্সাম্পলে। আরো কয়েকটা এক্সাম্পল দেখি বহুপদী 3 তে কি আছে দেখি আমরা। বহুপদী 3 তে কি আছে? আচ্ছা, এটা তো খুবই ইজি। তারপরেও এটা আমরা কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে করতে হয় তা দেখবো। তো আমরা ক্যালকুলেটরে চলে যাই সরাসরি। আচ্ছা, আমরা এবার যে মোডটা ছিল, যে মোডটা ক্লিয়ার করে ফেলি আগে। মোড কিন্তু অবশ্যই ক্লিয়ার করতে হবে হিসাব নিকাশের টাইমে। আচ্ছা, তো কি বলছে যে 3x² + x + 2 = 0 সমীকরণে বলতে আলফা বিটা হলে সেম কি করব, মেনুতে যাব, আলফা দিয়ে এ, পলিনোমিয়াল 2 ঘাত কত ভাই, ঘাত 2, তারপর বহায় দে ভাই 2 1 2 সমান দাও। x এর একটা ভ্যালু এটা আসতেছে, সমস্যা নাই, জটিল আসলে আসুক, এতে ভয়ের কোনো কারণ নাই, আসলে আসবো। তো -1 প্লাস 23 রুট আই, রুট 23i/6 আছে। x এর একটা ভ্যালু কত, তো x এর একটা ভ্যালু হচ্ছে যে x এর ভ্যালু হলো -1 প্লাস মাইনাস √23i/2, এর মধ্যে একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে বিটা। ঠিক আছে, এটা আমরা এখন ক্যালকুলেটরের সাহায্যে ইজিলি করব। তো দেখতেই পেয়েছো যে মূলটা জটিল আসা করছে, তো আমাদের ক্যালকুলেটরের মোডটা চেঞ্জ করতে হবে কিসে, আমাদের ক্যালকুলেটরের মোডটা চেঞ্জ করতে হইব জটিলে। আগে মোডটা ক্লিয়ার করি, মোড ক্লিয়ার করে না করলে আবার আরেক সমস্যা। ওকে, তো আমরা জটিল মোডে চলে যাই, 2 নাম্বার মোড। এখন দেখি, তো একটা মূল হচ্ছে কি -1 প্লাস √3i/2, আর একটা মূল হচ্ছে -1 মাইনাস √23i/2। এখন আমরা গুণ করব। আচ্ছা, 1/α 1/β মানে হচ্ছে 1 বাই, ধরে নিলাম যে প্লাসটা হচ্ছে প্রথম মূল, তো 1/-1। আচ্ছা, যেহেতু আরেকটা বোনাস আসবো, -1 প্লাস √23i/2, তারপর আবার আর সমান দিব। তো প্র্যাকটিস করলে এটাও আমাদের একদম দ্রুত হয়ে যাবে, প্র্যাকটিসের উপর সব নির্ভরশীল। তো -1 মাইনাস √23i নিচে 2। আমরা একটা জিনিস অবশ্যই ভালো মতো মনে রাখবো, এটা হচ্ছে যে এটার মাধ্যমে কাছাকাছি মান আসবে। তো ম্যাথ এরর আসতেছে, কি কারণে যায় না ঠিক, কোনো ভুল হইতেছে কিনা। ম্যাথ এরর তো আসার কথা না সচরাচর। ম্যাথ এরর আমাদের কি মান তোলা কি ঠিক আছিল 1 বাই, আচ্ছা এটাকে যদি আমরা একটু উল্টায় দিই, যে √23i প্লাস 1, তারপর এখানে কি একটা মাইনাস হিসাব করবো নাকি, আবার কি প্লাস 2টা নিচে, ও 1 সেকেন্ড, এখানে তো একটা ভুল হয়ে গেছে, ওটা হচ্ছে যে -1 প্লাস, এখন এখানে হবে -1 মাইনাস √23i। দেখছো অ্যান্সারটা কিন্তু আসা বললো আমাদের কত, -1/6। এর মানে আমাদের কোনো একটা জায়গায় ভুল হইতেছে। আচ্ছা, আমরা আবার একটু তুলি ভালো মতো। তো 1 বাই, ভুলটা কত ছিল, আচ্ছা আমরা এবারে আবার করতেছি একটু, আমরা চলে যাই আবারও বহুপদী মোডে, পলিনোমিয়াল 3 1 2, -1 প্লাস √23i/6, এখন আমাদের সবই ঠিক আছে।
-1 √23 I/6 6 হবে এটা 23 I/6। তো এখন আমরা এবার বসাই দিই সরাসরি। তো আমাদের কমপ্লেক্স মেথডে চলে যেতে হবে, যাওয়ার পরে -1, আচ্ছা 1/, -1 প্লাস √23 I/6। আমাদের একটু ভুল ছিল প্রথম দিকে, তারপরে 1/, -1 মাইনাস √23 I/6, তারপর সমান দিব আমরা। দেখছো অ্যান্সারটা আমাদের আয়সা বললো যে মাইনাস কত, হাফ। প্রথমবার আমরা মানটা তুলতে একটু ভুল করছিলাম, যে মানে 6 এর বদলে 2 বসাইতেছিলাম। তো আমরা চলে যাই আরো একটা এক্সাম্পলে। তো আমাদের এক্সাম্পল নাম্বার 3 তে দেখি কি আছে। ও 3 তো করানো হয়েছে। এক্সাম্পল নাম্বার 4 এ চলে যাই। এক্সাম্পল নাম্বার 4, আমি বিশ্বাস করি যে আমার এই ভিডিওটা তোমরা যদি দেখো তাহলে তোমাদের জটিল সংখ্যার এমসিকিউ নিয়ে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো আমি জটিল সংখ্যা নিয়ে আরো একটি ভিডিও করেছিলাম, তো এই ভিডিওটা তোমরা যদি ভালো মতো দেখো, প্লাস ওই ভিডিওটাও যদি ভালো মতো দেখো, তাহলে জটিল সংখ্যার যে কোনো এমসিকিউতে তোমাদের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো আমরা সর্বপ্রথমে এটাও সলভ করব। দেখি পেয়ে যাচ্ছ যে 4টার মতো এমসিকিউ আছে এর মধ্যে, তো সবগুলো এমসিকিউ আমরা সলভ করবো ক্যালকুলেটর দিয়ে। তো তোমরা যদি আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে এই জটিল সংখ্যার এমসিকিউ নিয়ে আর কোনো সমস্যা হবে না, আর একটু সমস্যা হবে না। তো আমরা চলে যাই সরাসরি ক্যালকুলেটর। তো সবগুলোর ক্ষেত্রে আবারও চলে যাই মোড আলফা এ পলিনোমিয়াল, কয় ঘাতি, 3 ঘাতি। তারপর তুলবো 2 3 -5 -6। এই যে আমাদের একটা মূল হতেছে কত, 3/2, আর একটা -1 আর একটা -2। 3/2 -1 -2 এটা। আচ্ছা, আমরা কি বলছিলাম যে আমাদের প্রথম মানটা সেটা হইতেছে আলফা হবে, দ্বিতীয় মানটা হচ্ছে বিটা হবে, আর তৃতীয় মানটা হচ্ছে আমাদের গামা হবে। এখন আমরা ইজিলি কিন্তু বের করে ফেলতে পারবো। এখানে কি বলছে যে সামেশন অফ আলফা স্কোয়ার। আমি বলছি যে এই যে কন্ডিশনটা বলতেছে আমাদের, এই কন্ডিশনটা আমরা একটু ভেবে, বলছে যে আলফা আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার সমান কত। ঠিক আছে, সামেশন অফ আলফা স্কোয়ার মানে হচ্ছে যে একটা সাধারণ এক্সপ্রেশন বোঝানো হয়েছে। তো তিনটার যোগফল কত সেটা চাইছে। তো এখন আমরা যদি 3/2 স্কোয়ার ক্যালকুলেটর করি, হ্যাঁ, তো এখন আমরা আলফা বিটা গামা তো পেয়ে গেছি সমাধানের মাধ্যমে। এখন কি আর টাইম লাগবো? এখন তো টাইম লাগার কোনো কথাই নেই। এখন যে কোনো এমসিকিউ হবে 30 সেকেন্ডে, কোনো কথা ছাড়া। 3/2 স্কোয়ার 1 আর 2/4 সমান নেই 29/4, এই যে অ্যান্সার শেষ। তারপরে এক্স এর মানগুলি, এই যে এক্স এর মান নিতে বের করলাম। এক্স এর মানগুলি তো আলফা বিটা গামা, ঠিক না? এক্স এর যে মানগুলি ওটি তো আলফা বিটা গামা। তো এই যে -1 -3/2 -1 -2, এই যে 3/2 করে, এই যে এটা গড় আনসার। তারপর কি বলছে, 1 + √2 মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, এবার আমরা অপশন টেস্ট করব, দেখবো যে কোনটার মূল 1 + √2। যেটার মূল 1 + √2 হইব ওইটাই হবে আমাদের অ্যান্সার। তো সেম আবারও আমরা দেখবো যে অপশনের যে সমীকরণটার জন্য মূল 1 + √2 আসে ওইটাই হবে আমাদের অ্যান্সার। আমরা দিয়ে দিলাম। তারপর পলিনোমিয়াল 2, যেহেতু দ্বিঘাতি সবগুলি, তো প্রথম অপশন দিয়ে টেস্ট করা শুরু করি। 1 - 2 মাইনাস হয়নি, -2 -1 1 + √2 মূল হয়ে গেছে একটা 1 + √2। তাহলে আমাদের অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে এটা। আমাদের করাও লাগলো না, আমরা কিন্তু অ্যান্সারটা বের করে ফেললাম। তারপরে এই যে এই ম্যাথটা, ঠিক আছে, আবারও আমরা সেম ক্যালকুলেটর ইউজ করে ফেলবো। এই যে আবারও যাই, কি করব, সেম রুল
প্রত্যেকটা জন্যই ভাই সেম নিয়ম। আমি মনে করি যে তোমরা যদি আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে মানে ক্যালকুলেটর দিয়ে বহুপদীর এমসিকিউ সলভ করার ক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এটার গ্যারান্টি আমি নিজে দিচ্ছি, সমস্যা নাই। এর গ্যারান্টি আমি নিজে দিচ্ছি যে তোমাদের আর কোনো সমস্যা হবে না। 2 -3 আবারও -3 +2, একটা মূল হচ্ছে -1 2 হাফ, -1 2 হাফ, -1 2 আর একটা হচ্ছে কি হাফ। তো কি করবো, সামেশন অফ আলফা বিটা। আমি বলছি যে এক্সপ্রেশন ভাঙানো শিখা লাগবে। আর এটা যদি তোমরা শিখতে যাও তাহলে আমাদের বহুপদীর যে ফার্স্ট পার্টের যে ভিডিওটা ছিল সেটা ভালো মতো দেখে আসতে হবে। ওইটার মধ্যে আমি একদম বেসিক থেকে অ্যাডভান্স বহুপদী ভালো মতো আলোচনা করে দিয়েছি। ঠিক আছে, এই এক্সপ্রেশন গুলিকে কিভাবে ভাঙতে হয় মানে ডিটেইল ডিটেইল ভাবে এমসিকিউ সলভ করা আছে। আর কিভাবে হ্যান্ড ক্যালকুলেশনের মাধ্যমে এমসিকিউ সলভ করা যায় তাও দেওয়া আছে। তো আলফা বিটা, বিটা গামা, গামা আলফা কি করব, আলফা বিটা এই দুটো গুণ করবো ক্যালকুলেটরে। তারপর প্রথমটা আমরা সবসময় বলছি, প্রথমটা হচ্ছে আলফা, দ্বিতীয় হচ্ছে বিটা, তৃতীয় হচ্ছে গামা। ঠিক আছে, তারপরে ক্যালকুলেটরে বসাবো আলফা বিটা, বিটা গামা, গামা আলফা, শেষ আমাদের এমসিকিউ। তো আমরা এবার চলে যাই আমাদের সর্বশেষ এমসিকিউতে। এমসিকিউ নাম্বার 5। বহুপদী যে এমসিকিউ সেম আবারও কি বলছেন যে দ্বিঘাত সমীকরণের মূল দেওয়া আছে, বলছে যে সমীকরণ। এবার বলছে কি মূল টু সমীকরণ, মূল টু সমীকরণ বলছে। তো আমরা জানি যে কি করতে হবে, কি করতে হবে, অপশন টেস্ট করতে হবে। আমরা দেখবো যে যে সমীকরণটার জন্য মূলটা মিলতেছে সেটাই আমাদের আছে, কোনো কথা ছাড়া। আমি মনে করি যে তোমরা যদি আমার এই ভিডিওটা প্রত্যেক শেষ পর্যন্ত দেখো, বহুপদীর এমসিকিউতে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আলফা দিয়ে দিলাম, তারপরে ফুল নেবেন 2 2। এখন আমরা অপশনটা শুরু করবো। 1 মাইনাস মাইনাস 8 19 সমান দিলাম কত, 4 প্লাস √3i। হ্যাঁ, এটা কিন্তু আচ্ছা একটা মূল বলা হয়েছে যেহেতু মিলে নাই, তাহলে কিন্তু এর অ্যান্সার না। তারপর আরো একটা দেখি 1 8 8 প্লাস 19, তিনটাই প্লাস। দেখি -4 প্লাস √3i, -4 মাইনাস √3i। হ্যাঁ, এটা কিন্তু আমাদের মিলতেছে। আমরা যদি এই রাশিটাকে ভাঙাই, এই যে এই রাশিটাকে ভাঙালে কি হয়, -4, এই রাশিটাকে ভাঙালে কি হয়, -4 মাইনাস √3i। তো এটা কিন্তু মিলতেছে আমাদের, আমাদের যে মূলের অ্যান্সারটা সেটা কিন্তু আমাদের মিলতেছে এটার সাথে। তাহলে আমাদের অ্যান্সার কত, এটা আশা করি যে বুঝা গেছে। তারপর এই যে একটা সেম ভাবে আমরা করব, দেখবো যে আমাদের অ্যান্সারটা মিলে গেছে। তো এটাই ছিল বহুপদীর ক্যালকুলেটর হ্যাক্স। তো আশা করি যে ভিডিওটা সকলেরই ভালো লেগেছে। এবং বহুপদী তোমরা যদি চাও যে আরো ফুললি ডিটেইল ভাবে বহুপদী শিখবে, বহুপদীর এমসিকিউ গুলি সলভ করবা, ঠিক আছে, এখানে আমি আংশিক টাইপগুলি আলোচনা করছি। আরো অনেকগুলো টাইপ আছে। তো সেই টাইপগুলি আমি আমার বহুপদী ভিডিও এর পার্ট 1 এ আলোচনা করেছি। তো সেই ভিডিওটা তোমরা দেখতে পারো চাইলে। আমি ভিডিওর আই বাটনে সেটা দিয়ে দিব। তোমরা চাইলে আমার বহুপদী ভিডিওর ফার্স্ট পার্টটা দেখতে পারো। তো এটাই ছিল ভিডিও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।